আপনি সারা বছর ওয়াজ করে কয়জন মানুষকে রাতের বেলা তাহাজ্জুদ আদায়ে মনোযোগী বানাতে পারবেন, অথচ এক বিশ্বকাপের উন্মাদনা ঠিকই গোটা জাতিকে রাত জাগিয়ে রেখেছে। হাজার ওয়াজ দিয়ে যা হবে না, শুধুমাত্র এই উন্মাদনাই মানুষকে সেই পর্যায়ে নিয়ে উপনীত করেছে। তো একদিন দুদিনের জন্য না, দেখবেন মাস অতিক্রম হয়েছে কিন্তু রাত জাগার আমল তাদের বন্ধ হয় নাই। কেন? কারণ এই উন্মাদনা তাদের ভেতরে এতটা ভর করেছে। হ্যাঁ, আপনি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তুমি এটা দেখছো, তোমার জন্য কি এটা দেখা উচিত? সে বলবে, আরে এর চাইতে খারাপটা দেখি। তো সেই তুলনায় এটা তো আরো হালকা জিনিস, কারণ এক পাপ দিয়ে এখন মানুষ আরেক পাপের বৈধতা দেওয়ার চেষ্টা করে। কেউ যদি জিনা করে সে বলবে ধর্ষণ তো করছি না, কেউ যদি সমকামিতা করে সে বলবে বলাৎকার তো করছি না, কেউ যদি মদ খায় সে বলবে কুফর শিরিক তো করছি না। একইভাবে কেউ যদি এই জাতীয় খেলার উন্মাদনায় মেতে ওঠে সে বলবে পর্নোগ্রাফি তো দেখছি না, হারাম গান বাজনা তো দেখছি না। তার মানে ওই বড়টার চাইতে যেহেতু এটা হালকা আছে, সুতরাং এটা মনে হয় বড়সড় কোনো পাপের বিষয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে একটা একটা করে পাপ সমাজের মধ্যে নরমালাইজ হয়। হ্যাঁ, ইসলামে খেলা নিষেধ না, ইসলাম খেলাধুলাকে ঢালাওভাবে হারাম করে নাই। ইসলাম কিছু কিছু খেলাকে আর উৎসাহিত করেছে, যেই খেলায় দ্বীনের ফায়দা বা দুনিয়ার ফায়দা, মূলনীতি মাথায় রাখবেন, যেই খেলায় দ্বীনের ফায়দা মানে দ্বীনি বিবেচনায়, ধর্মীয় বিবেচনায় উপকার আছে অথবা দুনিয়ার বিবেচনায় উপকার আছে, ইসলাম এমন খেলাকে আর উৎসাহিত করেছে। যেমন আল্লাহ রাসূল কিছু খেলার নাম বলেছেন, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড়দৌড় করা, একইভাবে আর্চারি, তীরন্দাজি করা। আল্লাহ রাসূল এই খেলাগুলোর প্রশংসা করেছেন। হাদিস শরীফের মধ্যে, বিশুদ্ধ হাদিসে এগুলো বর্ণিত আছে। কেন? কারণ ওই জামানায় জিহাদের ময়দানে এগুলো কাজে লাগতো। তো কেউ যদি এগুলো খেলা হিসাবেও শেখে, জিহাদের ময়দানে এর দ্বারা সে উপকার লাভ করবে। এখনো পর্যন্ত একজন মানুষ যদি এমন খেলা খেলে যেই খেলার দ্বারা তার ফিটনেস ভালো থাকে, তার শারীরিক সুস্থতা ভালো থাকে, এবং যেই খেলার দ্বারা সে শক্তিশালী মুমিনের খাতায় নিজের নাম লেখাতে পারে, এবং কখনো জিহাদের ময়দানেও প্রয়োজন হলে তার সেই শক্তি সে ব্যয় করতে পারবে, নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে সেটা প্রশংসনীয় হবে, কোনো সন্দেহ নাই। যেমন আল্লাহ রাসূল বলেন, ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ লেখা থাকবে, কেয়ামত পর্যন্ত। তার মানে দুনিয়াতে গাড়ি যতই আবিষ্কার হোক, বাইক যতই আবিষ্কার হোক, ঘোড়ার ফজিলত চিরকাল থাকবে। আজও যদি কেউ হর্স রাইডিং শেখে এবং সে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস সামনে রেখে এটা প্র্যাকটিস করে, নিঃসন্দেহে এর দ্বারাও তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। একইভাবে যেই খেলার দ্বারা দুনিয়ার ফায়দা অর্থাৎ দ্বীনের আহামরি লাভ না হলেও দুনিয়াবি বিবেচনায় তার কোনো উপকার আছে, ইসলাম সেটাকে উৎসাহিত করে। কিন্তু যেটাতে দ্বীনেরও লাভ নেই, দুনিয়ারও লাভ নেই, পুরাই বেহুদা, পুরাই অনর্থক, ইসলাম সেটাকে অনুৎসাহিত করে। সাধারণভাবে অনুৎসাহিত করে, কখনো কখনো অনুৎসাহিত না, বরং নাজায়েজের খাতায় গিয়ে পড়ে। কিভাবে? এই যেমন ফুটবল খেলা যারা দেখে, ফুটবল খেলোয়াড়রা হাফ প্যান্টটা যে পরে, হাফ প্যান্ট পরলে সতর খোলা থাকে নাকি থাকে না? পুরুষের সতর কোন পর্যন্ত? নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। হাঁটুটাও সতরের অংশ, মাথায় রাখবেন। হাঁটুটাও নাভি সতরের অংশ না, নাভির নিচ থেকে শুরু, কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ হাঁটুটাও ঢেকে রাখতে হবে, এটা পুরুষের সতর। এই মাসালা জানে না কে? বাংলাদেশে এমন একজন মানুষও পাওয়া যাবে না যে এই মাসালা জানে না। আপনি যখন একজন ফুটবল খেলোয়াড়কে দেখছেন, তার সতর আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় চোখে পড়ছে নাকি পড়ছে না? তাহলে আরেকজনের সতর দেখা হালাল না হারাম? একইভাবে খেলার মধ্যে শুধু তো খেলাই দেখায় না, যখন গ্যালারির দিকে ক্যামেরাটা ঘোরাবে, নারীদের চেহারা যখন ভেসে উঠবে, কয়বার নিজের চোখকে আপনি বাঁচাবেন? এই যে দুইবার চারবারও যদি নারীর গায়ে আপনার চেহারা পড়ে, যতবার আপনার দিলে নারীর প্রেম উথলে উঠবে, লিখে রাখতে পারেন, ততবার আপনার ভেতর থেকে ইবাদতের মজা, নামাজের মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, আল্লাহকে ডাকার মজা, জিহাদের মজা, দাওয়াতের মজা, ইলমের মজা ধীরে ধীরে উঠে যেতে থাকবে। দুই মজা একসঙ্গে জমা হয় না। হারামের মজা যত ঢুকবে, হালালের মজা তত বেশি কমতে থাকবে। এজন্য যারা পরকীয়ায় যত লিপ্ত হয়, নিজের বউয়ের সঙ্গে মহব্বত তত কমতে থাকে। কেন? হারাম আর হালাল দুইটা একসঙ্গে জমা হবে না। হারামের মহব্বত যত বাড়বে, হালালের মহব্বত তত কমবে, আর হালালের মহব্বত যত বাড়বে, হারামের মহব্বত তত কমবে। একটা আরেকটার পরিপূরক। একইভাবে মানুষ শুধুমাত্র এগুলোকে কেন্দ্র করে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং উন্মাদনা এই পর্যায়ে পৌঁছায়, মানুষ যাদেরকে মহব্বত করে তাদেরকে রীতিমতো অনুসরণ করতে শুরু করে দেয়। কাপড় পরতে হবে ওই খেলোয়াড়ের মতো, চুল কাটতে হবে ওই খেলোয়াড়ের মতো, আমার প্রতিটা আদর্শ গ্রহণ করতে হবে ওই খেলোয়াড়ের মতো। এগুলো মানুষ করে নাকি করে না? এমনকি দেখা যায় কোনো এক খেলোয়াড় মুসলমান হলে হাজার হাজার মানুষও মুসলমান হয়ে যায়। এক বক্সার মোহাম্মদ আলী মুসলমান হয়েছে, 10,000-এর বেশি মানুষ
শুধু তার দ্বারা প্রভাবিত হয়ে মুসলমান হয়েছে। কথা উল্টান, একজনকে মুসলমান হতে দেখে যেমনি ভাবে মুসলমান হয়, একজনকে নাস্তিক হতে দেখলে, একজনকে সমকামী হতে দেখলে, একজনকে খারাপ চরিত্রের অধিকারী হতে দেখলে ওইটার দ্বারাও কিন্তু ঠিকই প্রভাবিত হয়ে যায়। অথচ মহব্বত করতে হয় কার জন্য? ঘৃণা করতে হয় কার জন্য? তাহলে যে কাফের দলগুলোকে মহব্বত করে কেমনে বলবে আল্লাহর জন্য মহব্বত করি? কাফের খেলোয়াড়দেরকে মহব্বত করে কেমনে বলবে আল্লাহর জন্য মহব্বত করি? কিয়ামতের দিন এই খেলোয়াড়রা তার জন্য সাক্ষী হবে, তার জন্য সুপারিশকারী হবে, তার মুখে হাউজে কাউসারের পানি উঠিয়ে দিবে। নবী তো বলেছেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। তাহলে মহব্বত যদি এদের সঙ্গে হয়, কিয়ামতটাও তো এদের সঙ্গে হবে। শুধুমাত্র এখানেই তো সীমাবদ্ধ না, বরঞ্চ উন্মাদনা এই পর্যায়ে গিয়ে পৌঁছায়, পছন্দের দল হারলে কেউ কেউ আত্মহত্যাও করে। ইসলাম হেরে গেলে তাদের মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। মুসলমানদের প্রথম কেবলা 70 বছরের বেশি কাফেরদের দখলে না, এটাকে কেন্দ্র করে তার ভেতরে কোনো পেরেশানি কাজ করে না। সারা দুনিয়ায় মুসলমানদের দেশ একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে তার ভেতরে কোনো দুশ্চিন্তা কাজ করে না। এমনকি এই যে ধীরে ধীরে 100 বছরের বেশি হয়ে গেল মুসলমানদের খেলাফত নাই, এটা নিয়ে তার ভেতরে কোনো পেরেশানি কাজ করে না। মুসলিম মা বোনের ইজ্জত নষ্ট করা হয়, এগুলো নিয়ে তার ভেতরে কোনো চেতনা কাজ করে না। কিন্তু তার পছন্দের দল হেরে যায়, এই জীবন বাঁচিয়ে রাখাকে আর সে কোনো কাজের জিনিস মনে করে না, সুইসাইড পর্যন্ত করে। এমনকি এই জাতীয় ঘটনায় বাংলাদেশে ঘটার রেকর্ডও একটা দুটো না, আমার জীবনে পত্রিকার পাতায় বহু দেখার সুযোগ হয়েছে। তাহলে এগুলো কোন ধরনের মহব্বত? এমনকি নিজের বাসার ছাদে কাফের দেশের পতাকা উড়ানো, যেটা আইনত অবৈধ, কিন্তু নিজের বাসার ছাদে কাফের দেশের পতাকা উড়াতে বিবেকে বাঁধে না, এটাকে কেউ খারাপ নজরেও দেখে না। কিন্তু কেউ যদি ইসলামের পতাকা উড়ায়, কালেমার পতাকা উড়ায়, তার জঙ্গি হিসাবে চিহ্নিত করতে আর দেরি করবে না। তার মানে দুনিয়ার সব পতাকাই তার চোখে সম্মানিত, কাফের দেশের পতাকাও সম্মানিত, শুধুমাত্র আল্লাহর নবীর রেখে যাওয়া পতাকাটাই তার চোখে অপরাধের বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে খেলার খারাপ এক দুই জায়গায় সীমাবদ্ধ না, এমনকি এটাকে কেন্দ্র করে জুয়া হয় না, এটাকে কেন্দ্র করে জিনা হয় না। এই যে যেই দেশগুলোতে খেলা হচ্ছে, পত্রিকায় তো এখন রীতিমতো উঠে এসেছে, হাজার হাজার কন্ডম বিনামূল্যে বিতরণ করেছে। খেলা দেখতে কি আবার কন্ডম লাগে না? খেলা দেখতে এটা লাগে, যদি না লাগে এটা বিতরণ করার অর্থ কি? তার মানে শুধুমাত্র খেলায় সীমাবদ্ধ না, এটাকে কেন্দ্র করে হাজারো শয়তানি জড়িয়ে গিয়েছে। এমনকি এই খেলার বেশি মহব্বত যাদের ভেতরে আছে, দেখবেন জিহাদের মহব্বত, দিন কায়েমের মহব্বত, আল্লাহর দিনের জন্য কিছু করা, আল্লাহর নবীর জন্য কিছু করা, আল্লাহর কিতাবের জন্য কিছু করার মহব্বত তাদের ভেতরে থাকে না। এইগুলো যাদের ভেতরে ঢোকে, গোটা মুসলিম বিশ্ব যদি সারখার হয়ে যায়, এটা নিয়েও তাদের ভেতরে চেতনা কাজ করে না। যেই জাতির পায়ের তলায় মাটি নাই, সেই জাতি উন্মাদনায় মাপবে কিভাবে? হ্যাঁ, এখন উন্মাদনার কথা আসলেই বলবে এর চাইতে বড় পাপ তো মানুষ করে। আগেই বলেছি যে নীতি নৈতিকতা যখন পস্তে থাকে, ওই সাহাবীর সেই বাক্যটাই আমার বারবার মনে পড়ে যে তাবেঈরা বহু পাপ এমন যেটা তোমরা অবলীলায় করো, কিন্তু নবীর জামানে আমরা এগুলোকে ধ্বংসাত্মক পাপ মনে করতাম। এমনকি আল্লাহ হেফাজত করুক, এখন তো দেখা যাচ্ছে যেই কাজের উপর আল্লাহ লানত, ওই কাজ করার জন্য মানুষ সিরিয়াল দেয়। হাদিসের মধ্যে আছে লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে ব্যক্তি হিল্লা করে, এটা নিয়ে আলোচনা আমাদের আগেও হয়েছে, হিল্লা বিয়ে নিয়ে আলোচনা হয় নাই। যেই ব্যক্তি হিল্লা করে আর যার জন্য করে, উভয়ের উপর আল্লাহ লানত করে, বিশুদ্ধ হাদিস। এমনকি হাদিস কম বেশি সকলে জানে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইবনে মাজাহ 1936 নম্বর হাদিস। নবীজি একজন প্রশ্ন করলেন, তোমরা কি জানো ভাড়াটে পাঠা কাকে বলে? ভাড়াটে পাঠা, পাঠা তো চিনেন, ভাড়াটে পাঠা কারে বলে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না, আপনি চিনায় দেন। নবীজি বললেন, ভাড়াটে পাঠা হলো হিল্লাকারী ব্যক্তি, যে হিল্লা করে দেয় এ হলো ভাড়াটে পাঠা। আল্লাহ তাআলা হিল্লাকারী এবং যার জন্য হিল্লা করা হয় উভয়ের উপর লানত বর্ষণ করেন। তাহলে যেই কাজের উপর আল্লাহ লানত পড়ে, এখন এই কাজগুলো করার জন্য মানুষ রীতিমতো সিভি পাঠিয়ে প্রতিযোগিতা পর্যন্ত শুরু করে দেয়, আর এগুলো নিয়ে মিডিয়া মজা নেওয়ার জন্য বসে থাকে। এমনি তো মিডিয়া সারা বছর লেগে থাকে কিভাবে দোষ বের করা যায়, আর সেখানে যদি ইসলামের নামে এমন অনৈতিকতা সন্ধান পায়, তাহলে এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? তাহলে সব কথার মূল কথা হলো, ফিতনার জামানা, ঈমান রক্ষা করে এমনিও হাতে আগুন রাখার মতো বড় কঠিন, আরো যত দিন যাবে আরো কঠিন হবে। কিন্তু যতই কঠিন হোক না কেন, এই জামানায় নিজের আখলাক হেফাজতের ব্যাপারে সচেতন হতে হবেই হবে। নবীজি বলেন, যার আখলাক সুন্দর, আখলাক তো বুঝেন, যার চরিত্র সুন্দর, এই সুন্দর চরিত্রের দ্বারা সে ওই ব্যক্তির সওয়াব এমনি পেয়ে যায়
যে সারাদিন নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ আদায় করে, ওই ব্যক্তির সব সে উত্তম চরিত্রের দ্বারা এমনি লাভ করতে থাকে। তাহলে কি বুঝলেন? নফল রোজার দাম বেশি না উত্তম চরিত্রের দাম বেশি? নফল নামাজের দাম বেশি না উত্তম চরিত্রের দাম বেশি? ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। এমনকি নবী বলেন, আমাকে পাঠানোই হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এমনকি নবীজি বলেন, আল্লাহ শুধু আমাকে ইলম শিখিয়েছে তা না, এলেমও শিখিয়েছে। যেই আল্লাহ আমাকে শিষ্টাচারও শিখিয়েছে, নৈতিকতাও শিখিয়েছে, সেই আল্লাহ। আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। এজন্য নবীজি বলেন, যেই 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানে তার আরশের ছায়ায় বিশেষভাবে জায়গা দেবেন। বিশেষভাবে এজন্য বললাম, অনেকে হাদিসটাকে ভুল বোঝে। তারা মনে করে কিয়ামতের দিন মোট 7 শ্রেণী মনে হয় আরশের নিচে জায়গা পাবে, 8 নম্বর কোন শ্রেণী নাই। না, বিষয়টা এমন না। এক মজলিসে আল্লাহ রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছিলেন, যাদেরকে আমরা আদৌ চিনি আশারায়ে মুবাশশারা নামে। আশারায়ে মুবাশশারা মানেই হলো, আশারা মানে 10, মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। কেউ কেউ ভাবে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী মনে হয় 10 জনই, অথচ বিষয়টা এমন না। কারণ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম নাই, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর নাম নাই, অথচ অন্য হাদিসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নাকি হয় নাই। আরো কত সাহাবী নবী যাদের ব্যাপারে বলেছেন যে তোমরা কেউ জান্নাতি দেখতে চাইলে ওই সাহাবীরে দেখো, অথচ তার নাম ওই তালিকার ভেতরে নাই। বেলালে হাবশী, নবী জান্নাতে গিয়ে নিজের সামনে যার কদমের আওয়াজ শুনলেন, তার নামও তো এই তালিকার ভেতরে নাই। তাহলে বলবেন এই 10 জনের নাম আলাদা বলার দরকার কি? দরকার হলো, এটা তাদের ফজিলত যে নবীজি এক বৈঠকে, একদিন একটা বৈঠকে স্পেসিফিক ভাবে তাদের নাম উল্লেখ করে করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য তাদেরকে বিশেষভাবে স্মরণীয় রাখার জন্য আমরা এটা বলি, কিন্তু এর মানে সীমাবদ্ধ করা উদ্দেশ্য না। তাহলে কিয়ামতের দিন আরশের ছায়ায় মোট জায়গা পাবে 7 শ্রেণী না আরো বেশি? মোট 7 শ্রেণী না আরো বেশি? আরো বেশি। যেমন আরেকটা ভুল ধারণা দূর করে দিই, অনেকে ভাবে আল্লাহর নাম 99টা। কমন ধারণা, আল্লাহর নাম 99টা, এটাই তো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। অথচ বাস্তবতা হলো আল্লাহর 99টা নাম মুখস্থ রাখলে জান্নাত পাওয়া যাবে। এক হাদিস ওই 99টার ফজিলত বলা হয়েছে, এর মানে বাকিগুলো অস্বীকার করা হয়েছে, বিষয়টা এমন না। এজন্য দেখবেন ওই বিভিন্ন প্রদর্শনীতে, বিভিন্ন মাদ্রাসার নুরানি বিভাগের প্রদর্শনীতে বাচ্চারা মাইক হাতে নিয়ে 99টা নাম শোনায়, অথচ এর মধ্যে এমন এমন নামও মিস থাকে যেগুলো কোরআনে আছে। এমন নামও মিস থাকে যেটা আপনিও ডাকেন আল্লাহকে, যেমন হান্নান, মান্নান। অনেকে নামও রাখে আব্দুল হান্নান, হান্নানের বান্দা, আব্দুল মান্নান, মান্নানের বান্দা। কিন্তু বাচ্চারা যখন 99টা শোনায়, কান পেতে শুনবেন, দেখবেন হান্নান পান কিনা, মান্নান পান কিনা, দেখবেন হান্নান মান্নান নাই। তাহলে এগুলো কি আল্লাহর নাম না? অবশ্যই নাম। তাহলে 99টা নাই কেন? আরে ভাই, কখনো যদি কোনো হুজুর ইয়াসিন সূরার ফজিলত শোনায়, এর মানে এটা না যে কোরআনে একটাই সূরা আছে। কখনো যদি ওই কুল হুয়াল্লাহর ফজিলত শোনায়, এর মানে এটা না কোরআনে খালি কুল হুয়াল্লাহই আছে। কোন একটার ফজিলত শোনানো মানে বাকিগুলো অস্বীকার করা না। তো 99টা নাম মুখস্থ রাখলে জান্নাত পাওয়া যাবে, এতটুকু বলা হয়েছে। আল্লাহর নামে 99টা নাম নাই এটা বলা হয় নাই। যদি ওটাই হতো, নবী দোয়া করতেন না, হে আল্লাহ, আপনার প্রতিটা নামের উসিলে আপনার কাছে দোয়া করছি, যেই নাম আপনি কোরআনে উল্লেখ করেছেন, যেই নাম আপনার কোন কিতাবে নাজিল করেছেন, যেই নাম আপনার কোন বান্দাকে বিশেষভাবে শিক্ষা দিয়েছেন, অথবা যেই নাম গায়েবে, ইলমে গায়েবে আপনার নিকট সংরক্ষিত রেখে দিয়েছেন, এমন প্রত্যেক নামের উসিলে আপনার কাছে দোয়া করি। এভাবে বলার দরকার, নবীজি এভাবে দোয়া করার দরকারটা কি? আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা। তাহলে কি বুঝলেন? আল্লাহর নাম 99 নাকি বেশি? তাহলে 99টার কথা আসলো কেন? কারণ এক হাদিসে 99টা মুখস্থ রাখার স্পেশাল ফজিলত বলা হয়েছে, বাকিগুলো অস্বীকার করা হয় নাই। তাহলে কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে 7 শ্রেণী না আরো বেশি? তাহলে বলবেন 7 শ্রেণীর কথা আসলো কেন? কারণ এক হাদিসে বিশেষভাবে একসঙ্গে তাদের আলোচনা নবী করেছেন। এ কারণে যেই 7 শ্রেণীর কথা নবী একসঙ্গে বলেছেন, এর মধ্যে 2টা শ্রেণী লক্ষ্য করেন। 2 শ্রেণী। একটা শ্রেণী হলো এমন যুবক, যেই যুবক যৌবন কাল কাটায় আল্লাহর ইবাদতে,
টেলিভিশনের সামনে, বিশ্বকাপের মঞ্চে না, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকের যৌবন কাল কাটে আল্লাহর ইবাদতে, ওই যুবককে আল্লাহ বিশেষভাবে স্থান দেবেন তার আরশের ছায়ার নিচে। বলবেন কেন? যুবকদেরকে আলাদা মেনশন করার দরকার কি? দরকার হলো, মুরব্বী হলে রবের ইবাদত করা তুলনামূলক সহজ, কিন্তু যৌবনকালের পাগলা ঘোড়াকে কন্ট্রোল করা বাস্তবেই অনেক কঠিন। ওই যৌবনকালের পাগলা ঘোড়াকেও যারা কন্ট্রোল করে, আল্লাহ বিশেষভাবে তাদেরকে সম্মানিত করেন। একইভাবে এই হাদিসে আরেকটা শ্রেণী উল্লেখ করা হয়েছে। নবীজি বলেন, রাজুলুন, এমন ব্যক্তি, দাআতহুম রাআতুন দাআতু মানসিবিন ওয়া জামাল, যেই ব্যক্তিকে, এখানে আর যুবক বা বুড়া বা কিশোর কোনো ভাগাভাগি করা হয় নাই, এমন ব্যক্তি, এমন মানুষ, এমন লোক, যাকে এমন কোন নারী কুকর্মের দিকে ডাকলো, যেই নারীর ভেতর দুটো গুণ আছে। এক নম্বর গুণ হলো সে সৌন্দর্যের দিক থেকেও সেরা, অনেক সুন্দরী। আর দ্বিতীয় হলো সাধারণ কোন নারী না যে বস্তিতে থাকে অথবা সমাজের থার্ড ক্লাস শ্রেণী, এমন কিছু না, বরঞ্চ দাআতু মানসিবিন, সমাজে তার প্রভাব প্রতিপত্তি আছে, কোটিপতি নারী, বড় অফিসারের কন্যা নারী, বিশেষ কোন নেত্রী নারী, অর্থাৎ এমন যার সামাজিক স্ট্যাটাস আছে, ফেলে দেওয়ার মতো কোনো নারী না। তাহলে একদিকে রূপও আছে আর আরেকদিকে তার সামাজিক স্ট্যাটাসও আছে। এমন কোন নারী যদি কোনো পুরুষকে কুকর্মের দিকে ডাকে আর এর জবাবে সে বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে বিশেষভাবে জায়গা করে দেন। বলবেন কেন? সাধারণ নারীর জবাবে এটা বললে হবে না। সাধারণ নারীর জবাবে বলারও ফজিলত আছে, কিন্তু যেই নারীর ভেতরে কোনো কমতি নাই, টাকা পয়সাও আছে, বংশ মর্যাদাও আছে, সামাজিক প্রভাব প্রতিপত্তিও আছে, রূপলাবণ্য আছে, কোনো কিছুর কমতি নাই, এইরকম নারী বিয়ের প্রস্তাব দিলেও তো এটাকে অনেকে সোনার হরিণ মনে করবে। সেখানে সে তাকে কুকর্মের প্রস্তাব দিচ্ছে, কিন্তু এটার জবাবে সে জবাব দিচ্ছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। করাচির হযরত একটা কবিতা বলতেন, আগেও একদিন শুনিয়েছিলাম, উসনে কাহা কে কাম হেয়ার, मैंने कहा के नो प्लीज, उसने कहा के क्या वजह, मैंने कहा के खौफे खुदा। उसने कहा के कम हेयार, সেই নারী দাওয়াত দিল, ডাকলো, এদিকে আসো। ওই যেমন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন, হাই তালাক, হাই তালাকা মানে হলো কাম হেয়ার, এখানে আসো। मैंने कहा के नो प्लीज, আমি বললাম না না প্লিজ, আমাকে রিকোয়েস্ট করো না। उसने कहा के क्या वजह, সে অবাক হয়ে প্রশ্ন করলো, কেন, কারণ কি, ওর কমতি কিসে, কেন তার দিকে আকর্ষণ অনুভব করছে না? मैंने कहा के खौफे खुदा, আমি জবাব দিলাম না তোমার কোনো দুর্বলতা না, বরং খৌফে খুদা, রবের ভয় আমাকে এটা থেকে বিরত রেখেছে। তাহলে যেই ব্যক্তি এরকম জবাব দিতে পারবে, আল্লাহ আরশের নিচে তাকে জায়গা করে দিবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম উভয় গ্রন্থে বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণিত হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, মানে শব্দ নবীর, কথাটা আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, স্বয়ং আল্লাহ বলেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার মহিমার কসম, আমার সত্তার কসম, আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইন, আমার বান্দার উপরে দুই ভয় আর দুই নিরাপত্তা আমি একত্রিত করব না। কথাটা শুনতে একটু অস্পষ্ট মনে হয়, দুই ভয় অথবা দুই নিরাপত্তা আমার বান্দার উপর আমি একত্রিত করব না। এক ভয় দিলে আরেক ভয় দিব না, এক নিরাপত্তা দিলে আরেক নিরাপত্তা দিব না। বলবেন এর মানে কি? আল্লাহ নিজে স্পষ্ট করেছেন, ইদা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে যদি বান্দা আমার ব্যাপারে নির্ভয় থাকে, পাপ করতে গেলে যেমন মানুষের আর ভয় কাজ করে না, চোর চুরি করতে গেলে ভয় পায় না, ডাকাত ডাকাতি করতে গেলে ভয় পায় না, এমনকি আল্লাহ মাফ করুন, এখন তো পাপের বেলায় আল্লাহর নাম নিতে দ্বিধা হয় না। চোর চুরি করে বলে শুকর আলহামদুলিল্লাহ, ডাকাত ডাকাতি করার আগে আল্লাহর সাহায্য চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি বরকত দিয়ে দিও। এমনকি পছন্দের দল যাতে শিরোপা নিতে পারে, এজন্য মানুষ সালাতুল হাজত আদায় করে, আল্লাহর কাছে বিশেষভাবে কাঁদতে থাকে, দেখবেন হাত এভাবে উঠিয়ে খুব দোয়া করছে, চোখ থেকে পানি ঝরছে, আল্লাহ বিজয় দিয়ে দাও, আল্লাহ একটা গোল করার তৌফিক দিয়ে দাও, মানে পাপের কাজেও আল্লাহকে জড়ায় নিচ্ছে। তাহলে যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ব্যাপারে নির্ভয় থাকে, আল্লাহ বলেন আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তাকে ভয়ের ভেতরে ফেলবো, তাকে ভীত সন্ত্রস্ত করব। দুনিয়াতে আমার ব্যাপারে তার দিলে ভয় ছিল না, কিয়ামতের দিন আমি তাকে চূড়ান্ত ভয়ে ফেলবো আর নিরাপত্তা দিব না। আর যেই বান্দার বিষয়টা উল্টা, ওয়াইদা খাফানি ফিদ দুনিয়া আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যে আমাকে ভয় করেছে, কিয়ামতের দিন তাকে আর আমি ভয় দেব না, বরঞ্চ কিয়ামতের দিন তাকে নিরাপত্তার ভেতরে রাখবো, সেদিন ভয় আর তাকে স্পর্শ করব না।
এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিসের মধ্যে যেটা জানলেন, সহিহ ইবনে হিব্বান, শুআবুল ঈমান সহ অসংখ্য হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। এই জাতীয় কথা কোরআনের মধ্যেও আছে। কিছু বান্দা এমন যাদেরকে কিয়ামতের সেই বিভীষিকাময় ভয়ও তাদেরকে ভীত করতে পারবে না, কারণ দুনিয়াতে তারা আল্লাহকে ভয় করেছে, এজন্য আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে আর ভয়ের ভেতরে ফেলবেন না। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, নিজেই ডেকে ডেকে বলছেন, হে মুহাম্মাদের উম্মতরা শোনো। বারবার ডেকে ডেকে তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহি আইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু। আল্লাহ সবচাইতে বেশি, আল্লাহর আত্মমর্যাদাবোধ জেগে ওঠে ওই সময় যখন তার কোনো বান্দা অথবা তার কোনো বান্দি জিনায় জড়িত হয়। আল্লাহর যে আত্মমর্যাদাবোধ বুঝেন? এখানে আপনারা যারা আছেন, অনেকে হয়তো এমন আছেন যার গায়ে জোরে একটা ধাক্কা লেগে গেল, সে কিছু মনে করবে না, ভাববে ভিড়ের ভেতর হতেই পারে। কিন্তু একটা গালি দিলে, বিশেষ করে বাপ মা নিয়ে কথা বললে, সে আর কোনো কিছু পরোয়া করবে না, বরঞ্চ এর জন্য প্রয়োজনে সে কোনো ঘটিয়ে দিতে পারে। মানুষের ভেতরে একটা ইগো কাজ করে, আত্মমর্যাদাবোধ কাজ করে। তাহলে আত্মমর্যাদা আমাদের প্রত্যেকের ভেতরেও থাকে। নবীজি বললেন, আল্লাহর আত্মমর্যাদাবোধ সবচাইতে বেশি জেগে ওঠে কখন? যখন তার কোনো বান্দা অথবা তার কোনো বান্দি জিনায় আক্রান্ত হয়, জিনায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি আত্মমর্যাদাবোধ তার জেগে ওঠে এবং এই পরিমাণ তিনি রাগান্বিত হন। আল্লাহর কসম খেয়ে তিনি আবার বললেন, ইয়া উম্মাতে মুহাম্মদ, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লাম লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। হে মুহাম্মদের উম্মত শোনো, আল্লাহর কসম করে বলছি, আমি যা জানি, আমি মুহাম্মদ যা জানি, তোমরা যদি তা জানতা, তোমরা বেশি হাসতে পারতা না, তোমাদের হাসি বড় কমে যেত, তোমাদের কান্নার পরিমাণ বড় বেড়ে যেত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ রাগান্বিত হন এই জাতীয় ক্ষেত্রে। এটা বুখারী এবং মুসলিমে বর্ণিত আছে। এমনকি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাহারা জিনা ওয়া রিবা ফি কারিয়া, যখন কোন জনপদের ভেতর, কোন জাতির ভেতর, কোন সমাজের ভেতরে দুইটা জিনিস প্রকাশ্যে ছড়িয়ে পড়ে। পাপ তো পাপই, কিন্তু গোপনে করা আর প্রকাশ্যে করা দুইটার মধ্যে পার্থক্য আছে। গোপনে পাপ করা এক জিনিস, আর পাপটাকে প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া, সেটা এনজয় করা, সেটাকে এস্টাবলিশ করা, সেটাকে নরমালাইজ করা ভিন্ন জিনিস। প্রথমটার কারণে ব্যক্তির উপরে সাজা আসে, দ্বিতীয়টার কারণে গোটা জাতির উপর আল্লাহর গজব নেমে আসে। পার্থক্য বুঝতে পারছেন? এজন্যই দেখবেন নবীদের জাতিগুলোকে আল্লাহ যখন ধ্বংস করতেন, নবীদেরকে এলাকা থেকে বের হয়ে যেতে বলতেন। কেন? কারণ এলাকায় যদি থাকেন, নবী হয়েছেন, তাতে কি ওই গজবে তাদেরকেও ক্ষতিগ্রস্ত হতে হবে। কারণ এলাকায় যখন আগুন লাগে, হুজুরের ঘরও ঠিকই পড়ে, এটাই স্বাভাবিক। এখন পাপ যেই করুক না কেন, যখন পাপের কারণে আযাব চলে আসে, আল্লাহ এর জন্য সতর্ক করেন, ওয়াত্তাকু ফিতনা, বান্দা ভয় করো সেই শাস্তিকে, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই শাস্তি একবার যদি চলেই আসে খালি পাপীদেরকে ধরবে এমন না, পাপীদের পাপের কারণে আসবে, কিন্তু যখন চলেই আসবে শুধু পাপীদেরকে ধরবে না, সবাইকে আক্রান্ত করে ছাড়বে। এজন্যই জালেমের জুলুমের ব্যাপারে সরকারও যদি জালেম হয় আর জনগণ যদি সেটার ব্যাপারে মুখ বন্ধ করে রেখে দেয়, কোনো প্রতিবাদ নাই, কোনো নাহি আনিল মুনকার নাই, তখন শুধু সরকারের উপরেই আল্লাহর গজব অবধারিত হয় না, ওই মুখের মধ্যে কুলুপ এঁটে রাখা ওই বোবা শয়তান জাতির উপর আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। এজন্য জুলুম যে লম্বা হয়, এর পেছনে আমাদেরও দায় থাকে। কারণ শুরু করতে হয় বান্দাকে, শেষ করেন আল্লাহ। বদরের ময়দানে বান্দা নেমেছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। কেন বদরে নামার আগে সাহায্য করতে পারলেন না? মক্কায় থাকতেই বিজয় এনে দিতে পারলেন না? পারতেন। আমার আল্লাহ শক্তিতে কমতি নাই, কিন্তু আল্লাহর সিস্টেম না। আল্লাহর সিস্টেম হলো ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহর সাহায্যে এগিয়ে আসো, আল্লাহ তোমাদের উপর আসমান থেকে গায়বী মদদ, গায়বী নুসরত ঢেলে দিবেন। একইভাবে জনগণ যদি জেগে ওঠে, আল্লাহ জালেমদের ভেতরে ভয় ঢুকিয়ে দেন, জালেমরা তখন ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, তাদেরকে জনগণকে সাহায্য করা আল্লাহ অবধারিত করে নেন। আর জনগণ যদি জুলুমের সঙ্গে আপোষ করে নেয়, তখন আমার আল্লাহর সাজা গোটা জাতির উপরই অবধারিত হয়ে যায়। এই দুটো পার্থক্য মাথায় রাখার জিনিস। তো নবীজি বলেন, যখন কোন জাতির ভেতর দুটো পাপ প্রকাশ্যে ছড়িয়ে যাবে, এক নম্বর পাপের নাম হলো জিনা, যেটা আমাদের দেশে এখনো প্রকাশ্যে ছড়ায় নাই। আমাদের দেশে প্রকাশ্যে ছড়ায় নাই। আর যদি জিনা বলতে সব জিনাই ধরি, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, কোনটা বাকি আছে রে ভাই? এমনকি এখন তো আমরা থাকি এমন সব আধুনিক রাষ্ট্রে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জিনাকে প্রমোট দিতে থাকে।
যত নাটক, যত সিনেমা, যত গান, যত সাহিত্য, সব জায়গায় খালি জিনার সুরসুরি, জিনার উস্কানি সারাদিন। আরে এমনি জাতি ক্ষুধার্ত। কিভাবে? অধিকাংশ মানুষের বিয়ের বয়স হয়েছে বহু আগে, কিন্তু সামাজিক কারণে অথবা আর্থিক কারণে বিয়ে করতে পারছে না। তাহলে এমনি যদি পেটে খাবার নাই, 3 দিন ধরে খাবার পাচ্ছে না, তার সামনে একবার বার্গার দেখান, একবার গ্রিল দেখান, একবার চাইনিজ আইটেম দেখান, একবার ফাস্ট ফুড দেখান, একবার কাচ্চি বিরিয়ানি দেখান। আরে কতক্ষণ সে সবর করতে পারবে? এক পর্যায়ে যদি সে ভালোই ভালোই না পায়, প্রয়োজনে ছিনিয়ে নিবে। তো জাতিতে এমনি ক্ষুধার্ত, এমনি ক্ষুধার্ত। শুধুমাত্র অবিবাহিতরা ক্ষুধার্ত তা না। আরে বিয়ে তাকো অর্জনে সহায়ক, কিন্তু বিয়ে এমন কোন ট্যাবলেট না বিয়ে করলেই সবাই অটো মুত্তাকি হয়ে যাবে। বিয়ে করলেই যদি সবাই মুত্তাকি হতো, এই ছোট্ট রামিসাকে এক বিবাহিত যুবক কেন নির্মম ভাবে হত্যা করে ছাড়লো? যেই ধর্ষক তাকে খুন করেছে সে কোনো অবিবাহিত পুরুষ ছিল না, এমন না যে তার বউ ছিল না, এ কারণে সে চারিত্রিক ভাবে খারাপ হয়েছে। আরে ঘরে বউ আছে, ওই বউকে সাথে নিয়ে শুধু ধর্ষণ না, মেয়েটাকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। কেন? বিয়েই যদি মানুষকে অটো পীর বানাতো, অটো মুত্তাকি বানাতো, অটো হাসান বসরি বানাতো, তাহলে সে পারতো না এই কাজ করতে, বরং বিয়ের পর অটো বুজুর্গ হতো। বিয়ে তাকওয়া অর্জনে সহায়ক, কিন্তু বিয়ে মানে এটা না যে অটো মুত্তাকি হবে, বরঞ্চ নফসের সঙ্গে যুদ্ধ, নফসের সঙ্গে মুজাহাদা, মানুষকে মরণ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত করা লাগবে। আরে এমনকি 1 বিয়া না, 4 বিয়া করার পরও লুচ্চামি ছাড়ে নাই এমন পুরুষ এই দেশে নাই। এমনকি বহুত ভালো মানুষ, সমাজে ভালো হিসাবে প্রতিষ্ঠিত, 4টা না 10টা বিয়ে করেছে, 10টা, এখনো পর্যন্ত লুচ্চামি করেই যাচ্ছে প্রকাশ্যে। এমন লোকেই বাংলাদেশে নাই। তাহলে বিয়ে করলেই যদি অটোমুত্তাকি হতো, তাহলে 4 করার পর তো সবাই জামানের হাসান বসরিতে পরিণত হতো। হয় নাই। সবকিছু এগুলো হলো সহায়ক, সহায়ক। আরে রোজার দিনেও মানুষ পর্নোগ্রাফি দেখে না, রোজার দিনেও মাস্টারবেশন করে না, রোজার দিনেও খারাপ দৃশ্য দেখে মজা নেয় না। কেন? রোজা রাখলে না, রোজা তো বিয়ের বিকল্প হিসাবে নবী যুবকদেরকে বলেছেন, রোজা রেখেও পাপ করে কেন? এজন্য করে। রোজাও সহায়ক, কিন্তু কোনো কিছু অটো হবে না, অটো হবে না। আরে আপনি যদি সারাদিন মসজিদেও পড়ে থাকেন, পৃথিবীর সবচাইতে বড় পীরের কাছে মুরিদ হয়ে থাকেন, মনে রাখবেন কোনো কিছু অটো হবে না। মসজিদে ঢুকলেই অটো পাপের চেতনা নাই হবে না। পৃথিবীর বড় কোনো পীরের কাছে মুরিদ হলেই অটো সে জান্নাতে ঢুকায় দিতে পারবে না, বরং নফসের সঙ্গে যুদ্ধ, নফসের সঙ্গে মুজাহাদা অল টাইম করা লাগবেই লাগবে। আর নফসের সঙ্গে যার যুদ্ধ যত বেশি হবে, আল্লাহর কাছে তার দামও তত বেশি বাড়বে। সবার শারীরিক চাহিদা একরকম না। যার চাহিদা কম সে নিজেকে নিয়ন্ত্রণ করে যতটুকু সওয়াব কামাবে, যার চাহিদা বেশি সে নিজেকে নিয়ন্ত্রণ করলে তার সওয়াব এমনি বাড়বে। অন্যই নবী তো বলেছেন যে এমন নারী তাকে কুকর্মের আহ্বান করলো যার রূপ লাবণ্য আছে, সামাজিক প্রভাব প্রতিপত্তিও আছে, এর জবাবেও সে বলতে পারে আমি আল্লাহকে ভয় পাই। কারণ ওইটা যে পারে সাধারণ নারীদের বেলায় সে এমনিই পারবে, বড়টা যে অর্জন করে ছোটটা সে এমনিই পারে। তো নবীজি বলেন যখন জিনা সমাজে ছড়িয়ে যাবে, রাষ্ট্রীয় ভাবেই এখন জিনা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ছড়াবে জিনা, আর দিন শেষে বলবে ধর্ষণ বন্ধ হয় না কেন? আরে তোমরা পর্নোগ্রাফি ছড়াবা, তোমরা যৌন সুরসুরি দিবা, তোমরা সবকিছুর মধ্যে যৌনতা নিয়ে ঢুকাবা, আর মানুষকে ওয়াজ করে করে ধর্ষণ থেকে বিরত রাখবে, এটা সম্ভব না। ধর্ষণ বন্ধ করতে চাইলে জিনার দরজাও বন্ধ করতে হবে। জিনায় 2 জন রাজি থাকে, ধর্ষণে 1 জন রাজি, আর আরেকজনের উপর হয় জোরাজুরি। ওই যখন তোমরা জিনাকে ছড়াবা, ধর্ষণের দরজা কিছুতেই বন্ধ করতে পারবা না। যদি ফ্রি সেক্স ছড়িয়ে দিলেই ধর্ষণ বন্ধ হতো, আমেরিকায় এত ধর্ষণ হতো না। বাংলাদেশে আর কয়টা ধর্ষণ হয়? কয়টা? এর চাইতে 1000 গুণ বেশি ধর্ষণ আমেরিকায় হয় না। কেন? আমেরিকায় চাইলে সে এমনি জিনা করতে পারে না? পারে। হাজারো রাস্তা খোলা আছে, হাজারো রাস্তা খোলা আছে, এরপরও সেখানে ধর্ষণ হয় কেন? কি জন্য হয়? তার মানে জিনা ছড়িয়ে দেওয়া এটা ধর্ষণ বন্ধের কোনো আলামত নেই। এই দেশে এমন ফাজিল নেতাও আছে টকশোতে বসে বড় গলায় বলে দেশে পতিতালয় বাড়িয়ে দিলে ধর্ষণ কমে যাবে। কি আপনারা একমতের সাথে? পতিতালয় বাড়ালে ধর্ষণ কমবে? জিনে এমন কোন জিনিস না একবার করলে মরণ পর্যন্ত তার চিরতরে চাহিদা বের হবে, বরং এগুলো এমন জিনিস যত করবে তত করতে থাকবে। আগে একদিন এক ইমামের রেফারেন্স আমি শুনিয়েছিলাম যে মানুষের নেচারটাই আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, পৃথিবীর সব নারীর সঙ্গে সে যদি কুকর্ম করে, সব নারী, জাস্ট একজন বাকি আছে, মাত্র একজন, তখনও তার ভেতরে মনে হবে কুল্লু জাদিদিন লাদিদুন, এই নতুনটার ভেতরে মনে হয় ভিন্ন ফিলিংস আছে, ভিন্ন স্বাদ আছে, তখনও সে তার দিকে লালায়িত হবে। তো যার কারণে এটা মানুষের ভেতরে সব সময় লাগবে, নিজের নফসের সঙ্গে জিহাদ করতে হবে। তো নবীজি বলেন যখন জিনা ছড়াবে আর রিবা মানে সুদ ছড়াবে প্রকাশ কোন জাতির ভেতরে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ, তখন তারা নিজেদের উপরে আল্লাহর আযাবকে অবধারিত করে নিয়েছে। তাহলে আমাদের দেশে যদি জিনা ছড়িয়ে থাকে প্রকাশ্যে,
আমাদের দেশে সুদ ছড়িয়ে থাকে প্রকাশ্যে, আর সুদ তো খালি প্রকাশ্যে ছড়িয়েছে এমন না, সুদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। এমনকি সুদের উপরই গোটা দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সুদের বাইরে গিয়ে কেউ যদি কোনো সিস্টেম দাঁড় করাতে চায়, যে আমরা ধীরে ধীরে দেখি যতটুকু পারা যায়, একদিনে 100% হয়তো পারবো না, একদিনে গাছের আগায় হয়তো উঠতে পারবো না, কিন্তু দেখি ধীরে ধীরে কতটুকু সুদের বিরুদ্ধে আসা যায়, শরিয়া ভিত্তিক কোনো ইকোনমিক সিস্টেম দাঁড় করানো যায়। দেখবেন সুদের বিরুদ্ধে কোনো সিস্টেম দাঁড় করালেই এই গোটা দেশের অপশক্তি এবং বাহিরের পরাশক্তিগুলোর নজর তাদের বিরুদ্ধে পড়ে যায়। যার কারণে বাংলাদেশেও দেখবেন কিভাবে সুদ মুক্ত সেক্টরগুলোকে একে একে, আমি নাম বলতে চাই না, কিন্তু সুদ মুক্ত সেক্টরগুলোকে একে একে ধ্বংস করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আপনি এটা ভাববেন না এটা কাকতালীয় ভাবে হচ্ছে, বরং এর পেছনে শুধু দেশীয় না, আন্তর্জাতিক এজেন্ডা আছে। ওরা চায় না মুসলমানদের সামনে কোন ইসলামিক মডেল দাঁড়িয়ে যাক, না সেটা রাষ্ট্র শাসনে, না সেটা অর্থনৈতিক ক্ষেত্রে, না সেটা বিচার আচারের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে না, বরঞ্চ প্রতিটা ক্ষেত্রেই ওদের চাওয়া হলো, ওদের চাহিদা হলো যে মুসলমানদের কোন আদর্শ পৃথিবীতে দাঁড়াতে দেওয়া যাবে না। রাজতন্ত্র থাকলে থাক, সমাজতন্ত্র থাকলে থাক, সব থাকলে থাক, এমনকি কোথাও যদি সামরিক শাসন চলে ওইটাও সমস্যা নাই। কোন সামরিক শাসনকে আমেরিকা নিজে সাহায্য করে বিভিন্ন ভাবে, লেকিন কোথাও যদি ইসলামী কোনো সিস্টেম দাঁড়ানোর নামগন্ধও পায়, কিভাবে সেটাকে ধ্বংস করা যায়, এর জন্য সব শয়তানরা হাতে হাত রেখে সকলে একযোগে নেমে যায়। তো যার কারণে উদ্দেশ্যই যখন ইসলাম, উদ্দেশ্যই যখন শরিয়া, উদ্দেশ্যই যখন সমাজের মুক্তিকে ঠেকাতে চাওয়া, তখন যতই প্রতিবাদ করেন, যতই নীতি কথা শোনান, লাভ হবে না। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিরীহ ধর্ম আমাদেরকে দিয়ে যান নাই, এমন ধর্ম দিয়েছেন যেটা পাওয়ারের উপরই প্রতিষ্ঠিত হয়। শুধু ওয়াজের দ্বারাই যদি দিন প্রতিষ্ঠিত হতো, মক্কার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত। শুধু দোয়ার দ্বারাই যদি সমাধান হতো, মক্কার বুকে ইসলাম জিন্দা হয়ে যেত। আমার নবীকে বদর, উহুদ, খন্দকে যাওয়া লাগতো না, নবীকে পাওয়ার অর্জন করা লাগতো না। ইসলাম পাওয়ার দিয়ে চলবে, পৃথিবীর সব আদর্শই পাওয়ার দিয়ে চলে। গণতন্ত্র টিকে আছে পাওয়ারের উপরে না, সমাজতন্ত্র টিকে আছে পাওয়ারের উপরে না, দুনিয়া সব আদর্শই টিকে থাকে পাওয়ারের উপরে। যার কারণে ইসলামও চায় মুসলমান শুধু নিরীহ হবে না। আল্লাহ রসুলের এই হাদিসটাই মাথায় রাখেন, নবী বলেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। আল মুমিনুল কাওয়ি খায়রুন আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। এখানে সব শক্তি উদ্দেশ্য, ইমানের শক্তি, কলবের শক্তি, রুহানি শক্তি, দৈহিক শক্তি, সবগুলোই উদ্দেশ্য। কারণ জিহাদ করতে কেউ যদি চায় শুধু রুহানি শক্তি থাকলেই হয় না, দৈহিক শক্তিও লাগে নাকি লাগে না? অবশ্যই লাগে, সবগুলো শক্তি লাগবে। পৃথিবীর সবাই যদি পীরে কামেলও হয়ে যায় কিন্তু দৈহিক শক্তি না থাকে, সামরিক শক্তি না থাকে, ওই তাদের পিরালি শক্তি দিয়েই তারা জিহাদ করতে পারবে না। উভয়টাই লাগবে, দৈহিক শক্তিও লাগবে, সামরিক শক্তিও লাগবে। উভয়টার যখন সমন্বয় হবে তাদের উপর আল্লাহর বিশেষ রহমত আসমান থেকে নাজিল হবে। তাহলে সমাজে পাপ ছড়ালে তাদের উপর আল্লাহর গজব অবধারিত হয়ে যায়। হ্যাঁ, পাপ থেকে যদি কেউ বাঁচে কষ্ট করে, তার উপর আল্লাহর বিশেষ নেয়ামত প্রকাশিত হয়ে যায়। ইতিহাসের বহু ঘটনা আমাদের সামনে আছে, যেমন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটা ঘটনা আছে, কম বেশি সবাই জানেন। বনি ইসরাইলের 3 বান্দা হেঁটে যাচ্ছিল, হঠাৎ বৃষ্টির কবলে পড়লো, গিয়ে গর্তের মধ্যে ঢুকলো। পুরো ঘটনা বলা লাগবে না, সবাই শুনেছেন জন্মের পর থেকে বহুবার। হঠাৎ করে যেহেতু বৃষ্টি হলে, ওই আরব দেশে গেলেও দেখবেন বিশাল বিশাল সেখানে বৃষ্টি হয় কম, কিন্তু ওই পাথরে পাহাড়, যেহেতু পাহাড়ের পাথরগুলো এমন ভাবে থাকে যে কখনো বেশি বৃষ্টি হলে সেগুলো নিচের দিকে ধীরে ধীরে পড়তে থাকে। এবারও মদিনা থেকে বদরে যাওয়ার সময় এমন বহুত পাহাড় নিজের চোখে দেখার তৌফিক হয়েছে। তো তারা গিয়ে এক গুহার ভেতরে ঢুকলো, উপর থেকে বৃষ্টির কারণে একটা পাথর এসে এমন ভাবে পড়লো গুহার মুখে বন্ধ হয়ে গেল। এখন বাঁচবে কিভাবে? ওই জমানে তার মোবাইল নাই, কাউকে কল দিবে, 999-এ ফোন দিয়ে হেল্প চাইবে, কোনো সুযোগ নাই, কি করবে? বড় পেরেশান হলো। তখন 3 জন, তাদের মাথায় একটা বুদ্ধি আসলো। তারা বলল, চল একটা কাজ করি, জীবনে সবচাইতে ভালো যে কাজটা করেছি ওইটার উসিলায়, ওই আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তো রক্ষা করার মালিক, আল্লাহ চাইলে বাঁচাতেও পারেন। 3 জন 3টা দোয়া করলো, আলহামদুলিল্লাহ। তাদের 3 জনের দোয়ার বরকতে আল্লাহ পাথর সরিয়ে দিলেন। প্রথম দোয়ার পরে কিছুটা, এর পরের দোয়ার পরে কিছুটা, এর পরের দোয়ার পরে কিছুটা। আপনি বলবেন পাথর সরল কিভাবে? কেউ ফু দিয়ে সরিয়েছে? পাথর সরেছে দুনিয়ার চোখে দেখতে হয়তো ন্যাচারাল প্রসেসেই, কিভাবে? বৃষ্টি তো হচ্ছেই। তো যেই বৃষ্টির কারণে পাথর এসে পড়েছে, ওই বৃষ্টির প্রভাবে পাথর তো সরেও যেতে পারে, কিন্তু দুনিয়ার চোখে ন্যাচারাল প্রসেস হলেও এর পেছনের কলকাঠি নেড়েছে কে?
আল্লাহ। তাহলে এই 3 দোয়ার বরকতে যে সরল, এর মধ্যে একজনের দোয়া ছিল, দ্বিতীয় ব্যক্তির দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মিন ফাআহবাবতুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা। হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে এত বেশি ভালোবেসে ফেলেছিলাম, একজন পুরুষ একজন নারীকে সর্বোচ্চ যতটা ভালোবাসতে পারে আমি তাকে ততটা ভালোবেসে ফেলেছিলাম। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি তার নিকট তাকে চেয়েছিলাম। ফাআবাদ, সে আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। হাত্তা আতিয়াহা বিমিআতি দিনার, যতদিন না আমি তার কাছে 100টা স্বর্ণমুদ্রা নিয়ে যাব। 100টা স্বর্ণমুদ্রা যেন কোনো ব্যাপার না, কোটি কোটি টাকার ব্যাপার। তো সেই নারী মূলত তাকে এটা বলেছে এজন্য না যে টাকা নিয়ে আসলেই তার চাহিদা পূরণ করবে, বরং সে ভেবেছে ওর পক্ষে কি আর এটা সম্ভব। তো যার কারণে মনে করেন তাকে কেউ কুপ্রস্তাব দিল, সেই নারী এবার তারে বলল তুই আগে ইলন মাস্ক হয়ে আয়, তারপর তোরে আমি বিয়ে করবো, এরপর বাকিটা দেখা যাবে। তার চোখে ধারণা এটা কি সম্ভব, কিন্তু সেই যুবক বাস্তবে সেটা সম্ভব করে ছাড়লো। কষ্ট করে পরিশ্রম করে সে 100 স্বর্ণমুদ্রা জমা করলো। জমা করার পর সেই নারীর কাছে গেল। এখন সে নিজেকে না করবে কি বলে, আগে তো সেই প্রস্তাব দিয়েছে। ফালাম্মা কাআতু বাইনা রিজলাইহা, আল্লাহকে বলছে হে আল্লাহ, যখন সে অপারগ হয়ে আমার আহ্বানে সাড়া দিল এবং আমি তার 2 পায়ের মাঝে গিয়ে বসলাম, ক্বালাত ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়া লা তাফদিল খাতামা ইল্লা বিহাক্কিহি, ওই অবস্থায় সে আমাকে বলল, জোরাজুরি তো আর করতে পারছে না, কিন্তু সে আমাকে বলল হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তুমি যদি এটা করতেই চাও তাহলে বৈধ পন্থায় করো, অর্থাৎ এটাকে তুমি মোহর হিসাবে দিয়ে বিয়ে করে সামাজিকভাবে আমাকে গ্রহণ করে এরপর করো, কিন্তু তুমি অবৈধভাবে আমার কুমারিত্বকে নষ্ট করো না। এই কথা শুনে ফাকুমতু আনহা ওয়া তারাকতুল মিআতা দিনার, আমি তখন উঠে চলে আসলাম। ওই 100 স্বর্ণমুদ্রাও তার থেকে আর জোর করে আদায় করি নাই। ফা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাখরুজ লানা মিন হাদিহি সাখরা, আয় আল্লাহ, তুমি যদি জেনে থাকো যে এটা আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম, দুনিয়ার কেউ আমাকে বাধা দিতে পারতো না, এমনকি আমি জোর করলে তারও কিছু বলার ছিল না, কারণ সে টাকা খেয়ে ফেলেছে আমার থেকে। কিন্তু আল্লাহ, তুমি যদি জানো যে এটা একমাত্র তোমার জন্যই করেছিলাম, এই পাথরকে সরিয়ে দাও। তার দোয়া করতে দেরি, পাথর সরতে দেরি না। আলহামদুলিল্লাহ। তাহলে মানুষ পবিত্র থাকলে আল্লাহর সাহায্য যে আসে, এর তো প্রমাণ এখানে স্পষ্টভাবে আছে। এক যুবক ছিল যার নাম আবু বকর মিসকি। মিস্ক মানে ওই যে মেশকে আম্বরের নাম আমরা বলি, এমন সুগন্ধি যেটার আসলে তুলনা হয় না, তার নামের সঙ্গে যোগ হয়ে গেছে মিস্ক। তার ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত আছে। এক শাগরেদ তাকে জিজ্ঞেস করলো যে হযরত আবু বকর মিসকি, ইন্না নাসুম্মু মিনকা রাইহাতাল মিসকি মা'আদ দাওয়াম ফামা সাবাবুহা, আমরা আপনার থেকে সর্বদা মিশকে আম্বরের ঘ্রাণ পাই, এমন ঘ্রাণ পৃথিবীতে যার তুলনা নাই, এর কারণ কি? আপনি কি সবসময় এমন দামি পারফিউম ব্যবহার করেন, বিষয়টা কি? তিনি বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লি সিনিনা আদিদাহ লাম আস্তামিলিল মিসকা, বহু বছর ধরে আমি কোনো সুগন্ধি ব্যবহারই করি নাই। আমি আমার গায়ে আমার কাপড়ে বহু বছর হয়েছে যেখানে আমি কোনো সুগন্ধি লাগাই নাই, কিন্তু যেই সুগন্ধি পাচ্ছ এর মূল কারণ ভিন্ন। সেটা হলো ইন্না ইমরাআতান ইহতালাত আলাইয়া হাত্তা আদখালাতনি দারাহা ওয়া আগলাকাত দুনিয়াল আবওয়াব ওয়া রাওয়াদাতনি আন নাফসি, একজন নারী এক সময় আমাকে তার বাসায় নিল এবং নিয়ে দরজা বন্ধ করে সরাসরি প্রস্তাব দিল, তার ব্যাপারে ফুসলাতে লাগলো আমি যাতে তার চাহিদা পূরণ করি। ফাতাহাইয়ারতু ফি আমরি, আমি তখন চিন্তায় পড়ে গেলাম, হায় আল্লাহ, দরজাও বন্ধ, আমি তার ঘরের ভেতরে, এখন এখান থেকে বাঁচবো কিভাবে? ফাদাকাত বিয়াল হিয়াল, তখন আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, কোনো কৌশল বুঝছিলাম না কিভাবে আমি এখান থেকে মুক্তি পাবো। হঠাৎ আমার মাথায় বুদ্ধি আসলো, আমি সেই নারীকে বললাম, ইন্নালি হাজা আলা তাহারা, আর আমার একটু পবিত্রতা অর্জন করা দরকার, মানে সহজ ভাষায় ওয়াশরুমে যাওয়া দরকার। প্রাকৃতিক চাহিদা দেখা দিয়েছে, প্রয়োজন এখন পূরণ করতে আমাকে একটু বাথরুমে যেতে হবে, বাথরুম করার জন্য। এই কথা শুনলে আর কি বলার আছে, তো সে তখন তার এক দাসীকে দিয়ে আমাকে বাথরুমে পাঠালো। বাথরুমে গেলাম, তখনও আমি চিন্তা করছিলাম কিভাবে বাঁচা যায়, কিভাবে। এই নারীকে বলে বাঁচা যাবে না, কারণ বুঝে শুনেই সে আমাকে এই পরিণতির সম্মুখীন করেছে। তিনি বলেন, তখন আমি বাথরুমে গিয়ে হঠাৎ মাথায় আসলো, বাথরুমের ভেতর থেকে যে মল আছে, যে পায়খানা আছে, এগুলো উঠিয়ে আমি আমার গায়ে মাখালাম। মাখিয়ে ওই অবস্থায় যখন বের হয়ে সেই নারীর সামনে আসলাম, দুর্গন্ধে সে অতিষ্ঠ হলো এবং সবাই ভাবলো আমি পাগল। আমাকে গালি দিতে দিতে সেখান থেকে বের করে দিল এবং দারোয়ানরা আমাকে সেখান থেকে ধুর ধুর করে তাড়িয়ে দিল। এরপর আমি এসে পবিত্রতা অর্জন করলাম এবং আল্লাহর কাছে বড় কান্নাকাটি করে দোয়া করলাম। সেদিন রাত্রে আমি যখন ঘুমালাম, হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম, আমাকে কেউ একজন বলছে, ফাআলতা মা লাম ইয়াফআলহু আহাদুন গায়রুক, তুমি এমন একটা কাজ করেছো ইতিপূর্বে যে ধরনের কাজ কেউ করে নাই। লা উতাইয়িবান্না রিহাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আল্লাহর জন্য নিজেকে দুর্গন্ধযুক্ত করেছো, দুনিয়া এবং আখিরাতে তোমার দেহকে চিরতরে সুগন্ধিযুক্ত বানায় দিলাম।
তিনি বলেন, সেদিন থেকে সেই যে আমার গা থেকে মিশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হচ্ছে, আজও পর্যন্ত বের হয়েই যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, বহু বছর ধরে আমি কোনো মিশকে আম্বরই ব্যবহার করি নাই। ওই সূরা আর রহমানের সেই আয়াতের মতো, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, নেকের প্রতিদান নেক দিয়েই হয়, উত্তমতার প্রতিদান উত্তমতা দিয়েই হয়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এমনকি প্রখ্যাত তাবেঈ তো বুঝেন যারা সাহাবীদের যুগ পেয়েছেন, প্রখ্যাত তাবেঈ উবাইদ ইবনে উমাইর, যিনি ছিলেন মক্কার বিচারক, তার মানে জানাতন ব্যক্তি না, বড় আলেম, বড় মুফতি, আবার কাজী মক্কার বিচারক। তার ঘটনা ইমাম ইবনে আবুল ফারাজ সহ অনেক ইমামরা তাদের কিতাবে উল্লেখ করেছেন। একজন সুন্দরী নারী ছিল মক্কায়। একদিন সে তার চেহারা দেখছে আয়নার ভেতরে, পাশে তার স্বামীও দাঁড়ানো। হঠাৎ করে সে নিজের প্রতি গর্ব প্রকাশ করতে গিয়ে তার স্বামীকে বলল, আতারা আহাদান ইয়ারা হাদাল ওয়াজ ওয়ালা ইয়াফতাতিনু বিহি। আচ্ছা, তোমার কি মত, এই চেহারা দেখে ফিতনায় পড়বে না, এই চেহারা দেখে ক্রাশ খাবে না, এমন কোন পুরুষ কি পৃথিবীর বুকে আছে? স্বামীকে বলল গর্ব করার জন্য। স্বামী বলল, হ্যাঁ আছে, একজন আছে। বলল, মান? নারী অবাক হয়ে বলল, আরে এমন আবার কে আছে যে এত সুন্দরী চেহারা দেখেও কোন প্রকার সে ফিতনার ভেতর পড়বে না? সেই নারী বলল উবাইদ। সেই পুরুষ জবাব দিল, উবাইদ ইবনে উমাইর। উবাইদ ইবনে উমাইর এই মক্কা শরীফের বিচারক, এই বুজুর্গ এমন আছে, আর তুমি কেন? তোমার চাইতে বড় সুন্দরীও যদি তার সামনে দিয়ে হেঁটে যায়, সে কিছুতেই ফিতনায় পড়বে না। ক্বালাত ফাআযান লি ফীহি। এবার সে স্বামীকে বলল, আচ্ছা তাহলে আমাকে একটু অনুমতি দিয়েই দেখো। ফালা আফতিনান্নাহু, আমি তাকে অবশ্যই ফিতনায় ফেলবো। মানে একটা খেলা হিসাবে নিয়েছে। বাস্তবে তার চাহিদা পূরণ করা লাগবে এমন না, কিন্তু এটা তার ইগোতে লেগেছে যে এত সুন্দরী চেহারা, কিন্তু এটা দেখেও ফিতনায় পড়বে না, এমন পুরুষও আছে। তো স্বামীকে বলে, অনুমতি দিয়েই দেখো না, আমি তার অবশ্যই ফিতনায় ফেলবো। স্বামীও বলল, কাদ আদিনতু লাকি, ঠিক আছে অনুমতি দিলাম, পারলে তুই কইরা দেখা। কতজনের মাথায় কত শয়তানি কাজ করে। এখন সেই নারী গেল উবাইদ ইবনে উমাইরের কাছে, কিন্তু যেহেতু একটা মাধ্যম তো লাগবে বা একটা বাহ্যিক কোনো একটা কারণ তো দাঁড় করাতে হবে। ফাআতাতহু কাল মুস্তাফতিয়া, এখন তার কাছে মাসালা জানতে গেল। হুজুরের কাছে মাসালা জানতে যায় না, কত বাহ্যিক ভাবে ফিতনা যে হয়। শুরু করবে মেসেঞ্জারে সালাম দিয়ে, হাই হ্যালো দিয়ে, একটা মাসালা দিয়ে, শেষ করবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপ দিয়ে। তো এখন গেল, হুজুর আমার একটা মাসালা লাগবে, আমার একটা ফতোয়া লাগবে। এখন বললো, হ্যাঁ বলো। না, সবার সামনে বলা যাবে না, ব্যাপারটা একটু সিক্রেট, একটু আলাদা করে বলতে হবে। তো এক পাশে গেলেন, ঠিক আছে এখন বলো। এখন মাসালা না বলে, ফাখালা মাহা ফি নাহিয়াতি মিনাল মসজিদিল হারাম ফাসফারাত আন ওয়াজহিহা মিথলা ফালকাতিল কামার। মসজিদে হারাম, এই বাইতুল্লাহ শরীফের এক প্রান্তে গিয়ে তিনি যখন বললেন, হ্যাঁ মাসালা এবার বলো, ওই মসজিদের ভেতরে মাসালা বলা বাদ দিয়ে সে আস্তে করে নেকাবটা সরালো। একদম চাঁদের টুকরার মতো সুন্দর চেহারা, এই কিতাবের শব্দই মিথলা ফালকাতিল কামার, চাঁদের একটা টুকরার মতো সুন্দর চেহারা তার সামনে ভেসে উঠলো। ফাকাল লাহা, এইটা দেখেই সঙ্গে সঙ্গে সেই বুজুর্গ উবাইদ ইবনে উমাইর বললেন, ইয়া আমাতাল্লাহ ইস্তাতিরি, হে আল্লাহর বান্দি তুমি পর্দা করো, নিজের চেহারা তুমি আড়াল করো। ফাকালাত, এবার সেই নারী জবাব দিল, ইন্নী কাদ ফুতিনতু বিকা, আরে আমি তো আপনার প্রেমে পড়ে গিয়েছি, আমি তো এমনি এমনি আমার চেহারা খুলি নাই, আমি আপনার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছি। ডাইরেক্ট বলে বসলো সেই বুজুর্গকে। উবাইদ ইবনে উমাইর, আল্লাহ তাআলা ঈমানের কি রওনক দিয়েছিলেন তার ভেতরে। তিনি বললেন, ইন্নী সাইলুকি আন শাইইন ফাইন আনতি সাদাকতিনি নাযারতু ফি আমরিক, আমি তোমাকে একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করছি, জাস্ট একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি, তুমি যদি এটার ক্লিয়ার আনসার দিতে পারো আমি তোমার বিষয়টা ভেবে দেখব। তুমি যদি এটার ক্লিয়ার জবাব দিতে পারো তোমার বিষয়টা ভেবে দেখব। সেই নারী এবার কনফিডেন্স নিয়ে বলল, লা তাসআলুনি আন শাইইন ইল্লা সাদাকতুক, যেই বিষয়ে আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি একদম সত্য কথা বলবো। তার ধারণা ছিল হয়তো জিজ্ঞেস করবে বিয়ে শাদী হয়েছে কিনা, বাপ মা কই থাকে, বাড়ি ঘর কই, মানে যত দুর্বলতার প্রশ্ন আছে এগুলো হয়তো জিজ্ঞেস করবে। এবার তিনি প্রশ্ন শুরু করলেন, আখবিরিনি, এ নারী তুমি আমাকে বলো, লাউ আন্না মালাকাল মাউত আতাকি লিয়াকবিদা রূহাকি আকানা ইয়াসুররুকি আন্নী ক্বাদ কাদাইতু লাকি হাযিহিল হাজা, আরে মালাকুল মাউত যখন তোমার দুয়ারে চলে আসবে তোমার রূহ কবজা করার জন্য, সেই সময়ও কি তোমাকে বিষয়টা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? তুমি আমাকে আগে এই বিষয়টা ক্লিয়ার করো। ক্বালাত আল্লাহুম্মা লা, সেই নারী কেঁপে উঠে বলল, আল্লাহ, প্রশ্নই আসে না, ওই সময় এটা আমাকে কিছুতেই আনন্দিত করবে না। ক্বালা সাদাকতি, উবাইদ ইবনে উমাইর বললেন, হ্যাঁ তুমি সত্য বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, ফালাউ দাখালতি কবরাকি ওয়া উজলিসতি লিল মাসআলা আকানা ইয়াসুররুকি আন্নী কাদাইতুহা লাকি, আরে যখন তোমাকে কবরের ভেতরে রাখা হবে, এরপর বসানো হবে প্রশ্ন করার জন্য, তখনও কি তোমাকে এই বিষয়টা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? সেই নারী এবারও বলল, আল্লাহুম্মা লা,
না, এটা কিছুতেই আমাকে তখন আনন্দিত করবে না। তিনি বললেন সাদাক্তি, হে নারী তুমি সত্য বলেছো। 3 নম্বর প্রশ্ন, ফালাউ আন্নান নাস উতু কুতুবাহুম ওয়ালা তাদরিনা তাখুদিনা কিতাবাকি বিয়ামিনিকি আম বিশিমালিকি আকানা ইয়াসুররুকি আন্নী কাদাইতুহা লাকি। আরে যখন মানুষকে উঠানো হবে কিয়ামতের ময়দানে, তাদেরকে আমলনামা দেওয়া হবে, তখন তুমি জানো না আদৌ যে তোমার আমলনামা একটু পরে ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে। ওই সময়েও কি তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার কুচাহিদা পূরণ করেছিলাম? সেই নারী জবাব দিল আল্লাহুম্মা লা, কিছুতেই না। ওই সময় কিছুতেই এটা আমার জন্য আনন্দের বিষয় হবে না। তিনি বলেন সাদাক্তি, অবশ্যই তুমি সত্য বলেছো। এরপরের প্রশ্ন, ফালাউ আরাতিল মামাররা আলা সিরাত ওয়ালা তাদরিন হাল তানজিন আও লা তানজিন আও আকানা ইয়াসুররুকি আন্নী কাদাইতুহা লাকি। যখন তুমি উঠবা পুল সিরাতের উপরে, তুমি জানো না এটা আদৌ অতিক্রম করে যেতে পারবা নাকি পারবা না, মুক্তি পাবা নাকি তুমি কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের বুকে পড়ে যাবা। ওই সময়ও কি তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার চাহিদা পূরণ করেছিলাম? সেই নারী বলো আল্লাহুম্মা লা, কিছুতেই এটা আমাকে তখন আনন্দিত করবে না। তিনি বলেন সাদাক্তি, অবশ্যই তুমি সত্য বলেছো। আচ্ছা, এই জবাবটাও তুমি দাও, ফালাউ জি আবিল মিজান ওয়া জি আবিক ফালা তাদরিন আয়াখুফু মিজানুকি আম ইয়াসকুল আকানা ইয়াসুররুকি আন্নী কাদাইতু লাকি হাযিহিল হাজা। যখন মিজান টানানো হবে, মিজান তো বুঝেন, নেক আমল মাপার দাড়িপাল্লা, যখন সেই দাড়িপাল্লা টানানো হবে এবং তুমি জানো না তোমার নেকের পাল্লা হালকা হবে না ভারী হবে, তখনও কি তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার কুচাহিদা পূরণ করেছিলাম? সেই নারী বলে আল্লাহুম্মা লা, কিছুতেই এটা তখন আমাকে আনন্দিত করবে না। তিনি বলেন সাদাক্তি, তুমি সত্য বলেছো। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আমাকে বলো, ফালা ওয়াকাফতি বাইনা ইয়াদাইল্লাহি লিল মাসআলা আকানা ইয়াসুররুকি আন্নী কাদাইতুহা লাকি। আল্লাহর সামনে যখন দাঁড়াবা, ওই আল্লাহর সঙ্গে কথা বলবো, ওই সময়ও কি তোমাকে এটা আনন্দিত করবে যে আমি তোমার এই চাহিদা পূরণ করেছিলাম? তুমি ক্লিয়ার জবাব দাও। সেই নারী বলল আল্লাহ, কিছুতেই এটা তখন আমাকে আনন্দিত করবে না। তিনি বলেন সাদাক্তি, অবশ্যই সত্য বলেছো। এবার উবাইদ ইবনে উমাইর বললেন ইত্তাকিল্লাহ, তাহলে যখন ওই সময় এগুলো তোমার আনন্দের কারণ হবে না, তাহলে এখনই আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো। ফাকাদ আনআমা আল্লাহু আলাইকি ওয়া আহসানা ইলাইকি, কারণ আল্লাহ তোমাকে বড় সুন্দর নেয়ামত দিয়েছেন, তোমার উপর বড় অনুগ্রহ করেছেন। আল্লাহর দেওয়া নেয়ামতকে আল্লাহর অবাধ্যতার হাতিয়ার বানায়ও না। আল্লাহর দেওয়া নেয়ামতকে আল্লাহর অবাধ্যতার হাতিয়ার বানায়ও না। সবাই যদি এটাই চিন্তা করতাম, এই চোখ আল্লাহ দিয়েছেন পর নারীকে দেখার জন্য না, এই কান আল্লাহ দিয়েছেন গান শোনার জন্য না, এই জিহ্বা আল্লাহ দিয়েছেন মিথ্যা গালিগালাজ গীবত চগলখড়ি করার জন্য না, এই হাত আল্লাহ দিয়েছেন পৃথিবীর বুকে এটা দিয়ে মানুষের উপর জুলুম করার জন্য না, এই দিল আল্লাহ দিয়েছেন খারাপ কথা চিন্তা করার জন্য না, এই পেট আল্লাহ দিয়েছেন হারাম জিনিস এটার ভেতরে ভরার জন্য না, এই লজ্জাস্থান আল্লাহ দিয়েছেন যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা নিজের চাহিদা পূরণ করার জন্য না। এটাই যদি মানুষ চিন্তা করত, তাহলে আল্লাহর নিয়ামতকেই আল্লাহর উপহারকেই আল্লাহর অবাধ্যতার হাতিয়ার বানাতে পারতো না। এই কথাগুলো যখন তিনি সেই নারীকে বললেন, সেই নারী শুনলো, সেখান থেকে চলে গেল। এবার তার স্বামী অবাক হয়ে বলল, মা সানাতি, কি ব্যাপার, কি করে আসলা তুমি? এবার সেই নারী বিরক্ত হয়ে বলল, আনতা বাত্তাল ওয়া নাহনু বাত্তালুন, আরে তুমি একটা ফালতু আর আমরা হলাম আরো কিছু ফালতু। এটা বলার পরে সেই যে সে ইবাদত শুরু করলো, ফাকবালাত আলা সালাতি ওয়াস সাওমি ওয়াল ইবাদা, এখন সারা দিন রোজা রাখে, রাতের বেলা নামাজ পড়ে, লাগাতার ইবাদত করে, করতে করতে এমন এক অবস্থা হলো তার জামানার শ্রেষ্ঠ এক বুজুর্গ হয়ে গেল। এবার তার স্বামী বাহিরের লোকদের সঙ্গে আফসোস করে বলতো, মা আলী ওয়ালি উবাইদ ইবনে উমাইর, আরে উবাইদ বিন উমারের আমি কি ক্ষতিটা করলাম? আফসাদা আলাইয়া ইমরাতি, আমার বউডারে পুরাই নষ্ট কইরা ছাড়লো। কানাত লি ফি কুল্লি লাইলাতিন আরুসা, আমার বউ প্রত্যেক রাতে যেন নতুন বধূ থাকতো, প্রতি রাত্রে আমার জন্য যেন নতুন বউ হয়ে আসতো, এই পরিমাণ আমাকে আনন্দিত করতো। ফাসাইয়ারাহা রাহিবা, কিন্তু এমন বুজুর্গ বানিয়ে ছেড়েছে যেন সে বৈরাগী, যেন সে সন্ন্যাসী, যেন তার আমার কোনো দরকারই নাই। এখন আফসোস করে সেটা বললো। ইমাম ইবনুল কাইয়িম তার কিতাব রাউজাতুল মুহিব্বিনের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন, আরো বহু ইমামরা উল্লেখ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে কেউ যদি নিজেকে পাপ থেকে বাঁচায়, তার মধ্যে বিশেষ কিছু জিনিসও প্রকাশ পায়। এজন্য মাথায় রাখবেন, ফেরেশতার চাইতেও যে দামি হবেন, এটা ইবাদতের আধিক্য দিয়া না। ইবাদত ফেরেশতার চাইতে বেশি কে করতে পারবে? এখানে কে আছে এমন যে ফেরেশতার চাইতে বেশি ইবাদত করতে পারবেন? সুতরাং যদি বাঁচতে চান, একটা জিনিস দিয়ে বাঁচতে হবে, সেই জিনিসের নাম হলো পাপ ছাড়তে হবে, নফসের সঙ্গে লড়াই করতে হবে। নফস টানবে পাপের দিকে, আর রব দাওয়াত দেন নেকের দিকে। নফসের ডাককে উপেক্ষা করে রবের ডাকে যে সাড়া দিতে পারবে, রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকেই কিয়ামতের দিন সন্তুষ্ট হয়ে জান্নাত উপহার দিবে। তাহলে সকলে নফসের সঙ্গে মুজাহাদা করা মানসিকতা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আজকে হলো এই বছরের শেষ জুমা, বছর মানে হিজরি বর্ষে, আরবি যেটা হিজরি বর্ষের 25 জিলহজ, আজকে বছরের শেষ জুমা।
তার মানে আগামী জুমা আমাদের প্রবেশ করবো আমরা মুহররমের ভেতর। বছর যেহেতু শেষ হলো, নতুন বছর শুরু হবে, আলহামদুলিল্লাহ এতটুকু সুবিধা আছে, হিজরি বছরের শুরুতে অন্তত বাঙালি ফাইজলামি করে না। ওই পহেলা বৈশাখে করে, 31 নাইটে করে, হিজরি বছরটা অন্তত শকুনদের কালো নজর এখনো পড়ে নাই, আল্লাহ হেফাজতে রেখেছে। কিন্তু বছরের শেষে একটা হিসাব তো সবাই মিলাতে পারবেন, জীবন থেকে আর একটা বছর ঝরে গেল, কি অর্জন করা দরকার ছিল আর কি অর্জন করলাম, জান্নাতের কত নিকটে যেতে পারলাম আর জাহান্নাম থেকে কতটুকু দূরে সরতে পারলাম। এই বছর তো হায়াতে পেলাম, আগামী বছর পুরোটা পাবো কিনা জানি না। এতটুকু প্রশ্ন প্রত্যেকে নিজের বিবেককে করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।